ঢাকা শহরতেও প্রচুর পরিমাণে আহ, রোডের উপরে বা ফুটপাতের পাশে অস্থায়ী দোকান বসে। তো ওরকমই গতকাল একটা দোকানে থাকা অবস্থায় ওই দোকানটায় মূলত হচ্ছে এক বয়স্ক চাচা, উনি পান, সিগারেট আর চকলেট, সুইংগাম এগুলো বিক্রি করে। তো ওখানে থাকা অবস্থায় হঠাৎ করে লক্ষ্য করি যে একজন বয়স্ক ভদ্রলোক, 50+ বয়স হবে। তো উনি এসে একটা চকলেটের বয়াম হাতে নিল, নেয়ার পরে নিজে থেকেই 25-30টা চকলেট বের করে পকেটে নিয়ে নিল। আর পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে দোকানদারকে দিয়ে উনি চলে গেল। তো আমি তাকিয়ে দেখছি। তো আমি কিছু প্রশ্ন করার আগেই বয়স্ক চাচা যে দোকানদার, উনি আমাকে বলতেছে যে এই লোকটা কে, চিনেন? তো আমি বললাম যে না, চিনি না, কে? তো উনি বললো যে যে পিছনে যে মার্কেটটা আছে, 17 তলা বিল্ডিং, এই মার্কেটের উনি মালিক। আমি বললাম তো আচ্ছা। তা এখন বলতেছে ওই যে দেখছেন যে উনি 25-30টা চকলেট নিছে, কিন্তু আমাকে মাত্র 10 টাকা দিয়ে গেছে। তো উনি কিন্তু সবসময় এই কাজটাই করে। উনি যখনই আসে, মাসে 30 দিনের ভিতরে হয়তো বা 20 দিন উনি আসে, ওই 20 দিনই এসে আমার কাছ থেকে 15টা, 20টা, 30টা এরকম চকলেট নেবে। নেওয়ার পরে 10 টাকা জাস্ট উনি আমাকে দিয়ে যাবে। আর বাকি টাকার আর কোনো খোঁজ থাকে না, বা বাকি টাকা দেয় না। তো বললাম যে এমন কেন? তো উনি বলতেছে এই যে ওনার মার্কেট পিছনে, ওনার মার্কেটের সামনে আমি ফুটপাতে বসি, এই কারণে উনি আমার কাছ থেকে ইচ্ছা করে এসে যেভাবে চকলেট নিয়ে যায় আর 10 টাকা করে দিয়ে যায়। তো একটা জিনিস ভাবলাম যে উনি এখানে এই মার্কেটের মালিক, 17 তলা একটা বিল্ডিং, 17 তলা একটা বিল্ডিংয়ের মালিক উনি। আহ, আমার অবশ্য জানা নেই, ওনার হয়তো বা অন্য কোনো ব্যবসাও থাকতে পারে। তো এরকম একটা 17 তলা, ঢাকা শহরে 17 তলা বিল্ডিংয়ের মালিকের তো ইনকাম যথেষ্ট। তো এইরকম একজন লোক, একজন ফুটপাতে ব্যবসা করা একটা বয়স্ক একটা মানুষের কাছে, মানে বয়স্ক একটা মানুষের কাছ থেকে কিছু জিনিস নিচ্ছে, সেটা আবার হচ্ছে টাকা না দিয়ে। মানে ওনার মার্কেটের সামনে বসছে, ওনার বিল্ডিংয়ের সামনে বসছে, এই জন্যে উনি ওনার কাছ থেকে এটা আদায় করতেছে, মানে এক ধরনের চাঁদা আদায় করলো। তো তখন আর কি ভাবলাম যে আসলে মানুষ আসলে টাকা হলে মানুষ বড়লোক হয়, কিন্তু টাকা আসলে মানুষকে মনুষ্যত্ব শেখাতে পারে না।